জলপাইগুড়ি সদর ব্লক তিস্তা নদীর সংলগ্ন কয়েকশো বাড়ির জলের তলায়। দার্জিলিংয়ে ধস ও দুর্যোগের ফলে অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আটকে পড়েছেন বহু পর্যটক। সম্পূর্ণ বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক। শিলিগুড়ির কাছে বালাসোলের জলের তোড়ে দুদিয়ানে ভেঙে পড়েছে লোহার সেতু। শিলিগুড়ি মিরিক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। শনিবারে রাতভর বৃষ্টিতে প্লাবিত মহানন্দার সংলগ্ন এলাকায় ডায়না নদীর বাঁধ ভেঙে যাওয়ায় 3000 বাড়িতে বন্যার জল ঢুকেছে। একাধিক ট্রেন বাতিল হয়েছে, কয়েকটি ট্রেন চলছে ঘুরপথে। বিপর্যস্ত উত্তরবঙ্গ পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্ত মৃত পরিবারের হাতে 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং পরিবার পিছু একটি করে চাকরিরও প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে অল্পের জন্য ভাগ্যক্রমে প্রাণে রক্ষা পেলেন মেটিয়াপুরের 3 পর্যটক। এবার দেখে নেওয়া যাক সমস্ত ঘটনাগুলি। শেখ সাবির আলী রিপোর্ট, এসএস স্টার নিউজ। যারা মারা গেছে যে পরিবারগুলো, তাদের আমরা 5 লক্ষ টাকা করে দিচ্ছি এবং তার পরিবারে একজনকে আমরা স্পেশাল হোমগার্ডের চাকরিও করে দেবো। এটা 5 লক্ষ টাকার চেক আছে আপনার পরিবারের জন্য। আর চাকরি কি করবে সেটা পুলিশ আপনাদের কাছে যাবে, বাড়ির লোকে বায়োডাটা দিয়ে দেবে। এটা হচ্ছে আপনার 5 লাখ টাকার চেক। आपको समझ में आ रहा है ना? ये 5 लाख रुपया का चेक है और बैंक में जमा करो, ठीक है ना? बैंक से मिल जाएगा आपको। বেরিয়েছিলাম ঠিক 3 তারিখ। আর ফেরা কত ছিল, কত তারিখ? ফেরার মোটামুটি একটা 7 থেকে 8 দিনের ট্রিপ ছিল। সেভাবে ঠিক ছিল না, তবে 1 সপ্তাহ ট্রিপ করবো বলে আশা করেছিলাম। প্রথম কোথায় গিয়েছিলেন? প্রথম আমরা এখান থেকে সোজা আমরা চলে যাই চালসাতে। আচ্ছা, মানে সেবক হয়ে চালসাতে যাই। চালসাতে গিয়ে আমরা স্টে করি। এবার ওখানে স্টে করতে প্রথম দিন ঠিকই ছিল। দ্বিতীয় দিন রাতের বেলা আমরা যখন হোটেলে রয়েছি রিসর্টে এত বৃষ্টি, মানে প্রচণ্ড বৃষ্টির সম্মুখীন, সঙ্গে প্রচণ্ড বিদ্যুৎ, আচমকা সব কিছু। মানে আমরা যখন এসছি তখন বৃষ্টি পেয়েছি, কিন্তু রাতের বেলা হঠাৎই এত বৃষ্টির পরিমাণ বেড়ে যায় যে আমরাও ভয় লাগতে থাকে আমাদের কী হবে। তখন আমরা হোটেলে যারা কেয়ারটেকার ছিল তাদের সঙ্গে কন্ট্যাক্ট করছি, তো তারা এসে বলছে তাদেরও অভিজ্ঞতায়, মানে নিজেদের পুরোনো একদিনে থাকার অভিজ্ঞতা কোনোদিন এমন হয়নি যে এত বৃষ্টি তারা দেখেছে। তাদের কাছেও শোনা যে ওদের কাছেও ওটা প্রথম অভিজ্ঞতা ছিল। তো আমাদের পরের দিন নিয়ম মাফিক একটা জঙ্গল সাফারি করার কথা ছিল। জঙ্গল সাফারি, তারপরে আমরা যাব হয়তো লাটাগুড়ি একটু ঘুরে আমরা যেতাম শিটং টুতে। কিন্তু তারপরে যা বৃষ্টির যা হাল, রাতে যা বৃষ্টি পেলাম আমরা, তো আমাদের কেয়ারটেকাররা পরের দিন সকালবেলা ওরাই আমাদের সূচনা দিল যে ওইদিকে পাহাড়ে যাওয়াটা ঠিক হবে না। কারণ যেহেতু রাস্তা অলরেডি একটা খবর পাওয়া যাচ্ছে সেবকটা টোটালি নষ্টের দিকেই চলে গেছে, রাস্তা অনেকটাই ব্লকেজ, আসা যাওয়ার বন্ধ। তারপর আমরা হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়ি, আর দেরি না করে। যে যখন ঘুরতে এসেছি আশা তো বুকে ছিলই যে একটু ঘুরবো, না ঘুরে তো আর বাড়ি ফিরবো না, কিন্তু বুঝতে পারিনি যে পেছনে পেছনে এই বিধ্বংসী চলছে অলরেডি। কিন্তু আমাদের চোখের সামনে অনেক কিছু হয়নি সেই সময়। তারপর যখন আমরা পাহাড় লাভার উদ্দেশ্যে যাই, তো লাভা থেকে অনেক ড্রাইভার, যখন ওরা লোকাল ড্রাইভারদের আমি জিজ্ঞেস করি, কারণ যেহেতু আমাদের ফিরতে হবে, একটা ভয় তো কাজ করছেই। ফিরতে যখন হবে তখন আমাদের রুট ম্যাপ সব কিছু জিজ্ঞেস করতে হবে ওদের। যখন জিজ্ঞেস করলাম, ওরা তারপরে আমাকে বললো যে দার্জিলিং শিটং তোমরা যেও না, কেন শিটংয়ের রাস্তা ওদিকে পুরোপুরি নষ্ট, অনেক কিছুই গাছপালা পড়ে আছে, কিছু বিধ্বংসী হয়েছে, এবং সেবক হয়ে যেখান থেকে আমরা এসেছিলাম সেবকও টোটাল বন্ধ। তো আমাদেরকে ফিরে যাওয়ারই ওরা পরামর্শ দিল। আপনার চোখের সামনে দেখেননি ক্ষতি হওয়ার? হ্যাঁ, ক্ষতি হওয়া দেখেছি। কারণ আমরা যে রিসর্টে ছিলাম, যে রাতে বৃষ্টি হয়, তারপরের সকালবেলা যখন আমরা বেরোই, আমাদের রিসর্টের পেছনের রিসর্টে, যেটা একদম পেছন দিকে ছিল, তো সেখানে যে ওই ঝর্ণার যে জল, এত তীব্রতার গতি, সেই তীব্র গতিতে ওদের একটা শেষের ওয়াল ছিল, গার্ড ওয়াল, যেটা ওই গার্ড ওয়ালটাই ভেসে চলে গেছে। এখন কি মনের মধ্যে আতঙ্ক তো অবশ্যই আছে, কারণ সেই আতঙ্ক নিয়েই তো আমরা বেরিয়েছি। যে কোনো উপায়ে ঘরে একটা পৌঁছাবার আশা, কেন আমরা সবই শুনতে পাচ্ছি, সব ফোন আসছে যে অনেক কেউ ফেসে গেছে, যারা দার্জিলিং, বিশেষ করে দার্জিলিং যারা আছেন, তারা এখনো অনেক ভয়ে ফেসে আছে। আমরা চালসা থেকে আমরা সেবকটাকে টোটালি ক্রস করে সেবক দিয়ে আর গেলাম। আমরা গাজলডোবা থেকে এসেছি,
সেভাবে আমরা বাড়ি ফিরতে পেরেছি সেফলি। তবে সেটাও সেফ ছিল না, কিছুক্ষণ পরে সেটারও খবর আসে যে এই রাস্তাটাও তার তৎক্ষণাৎই বন্ধ হয়ে গেছে। আমরা খুব ভাগ্যক্রমে ঈশ্বরের কৃপায় আমরা মোটামুটি ওখান থেকে ক্রস করে বেরিয়ে এসেছি। আপনার নাম? আমার নাম শেখ মঞ্জুর আলম। আপনার বাড়ি কোথায়? বাড়ি মিডিয়াপুর। দেখুন, রাতে যে মারাত্মক বৃষ্টি হয়েছে, যে ব্যাপক বৃষ্টি, আমি আমার জীবনে কোনোদিন এই বৃষ্টি দেখি। আর যে বিদ্যুৎ যে গর্জেছে, যে বিদ্যুৎ গর্জানি, যেটা আমি আমার লাইফে ওটা দেখিনি কোনোদিন। বৃষ্টি মানে আমি কল্পনা করতে পারিনি এইভাবে বৃষ্টি হয়। তো আমি জানি ন্যাচারালি হয়তো পাহাড়ে এইভাবেই বৃষ্টি হয় হয়তো। তো আমরা সকালে যখন কেয়ারটেকারকে বললাম, যে ও বললো না আমরা এরকম বৃষ্টি করে দেখছি। তারপরে আমাদের ট্রিপটা পুরো মানে আমরা লাভা গিয়ে যখন রিয়েলাইজ করলাম যে আগে আরো ধ্বংসলীলা চলছে। তো আমরা টুকটাক ল্যান্ডস্লাইড দেখেছি, কিন্তু আমরা আসার পরে আমরা যে রাস্তা দিয়ে ক্রস করেছি সেই রাস্তাতেই ল্যান্ডস্লাইড হয়েছে। তারপরে আস্তে আস্তে সব রাস্তা বন্ধ হয়ে যায়। তো খুব টেনশনে ছিলাম যে বাড়ি ফিরতে পারবো কিনা। যতক্ষণ না শিলিগুড়ি এসে নেমেছি ততক্ষণ আমরা শিওর ছিলাম না যে বাড়ি ফিরছি। আপনাদের ট্যুর কতদিন? আমাদের ট্যুর মোটামুটি 7-8 দিনের ট্যুর ছিল। কত তারিখে বার হবেন? আমরা 3 তারিখে বার হয়েছি, শুক্রবার। ফেরার কথা ছিল 10 তারিখে ফেরার কথা। প্রথম কোথায় ছিল? প্রথম আমরা চালসা জঙ্গল সাফারি ছিল, জঙ্গল সাফারিটাও আমাদের ক্যান্সেল হয়েছে বৃষ্টির কারণে। তারপর কোথায় যাবেন? তারপরে আমাদের সিটং যাওয়ার কথা ছিল, সিটংটার যাওয়া হয়নি। তারপর ওই আমাদের লাভা পয়েন্টেই যেতে পেরেছি। তারপরে আবার ব্যাক করে চলে আসতে হলো। এবারে রাস্তার যা পরিস্থিতি তারা জানে আমি গিয়েছি। তো তারপরে আমি আর টেনশনে, আমি রাত্রে যতক্ষণ না শিলিগুড়ি এসেছি, আমি শিলিগুড়ি ছাড়ার পরেই আমরা নিঃশ্বাস নিতে পেরেছি যে আমরা বাড়ি ফিরছি। সারা রাত আমার বন্ধু গাড়ি চালিয়ে আমরা এই এসে পৌঁছলাম। ভ্রমণে গিয়ে যে বিধ্বংসী দেখলেন, একের পর এক ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি একজন পর্যটক হিসেবে কি বলবেন? আপনার মধ্যে যে আতঙ্ক তো একটা কাজ করছে, যে পরে পাহাড়ে যেতে গেলে আমাকে মানে সেই দুশ্চিন্তাটা আসবেই মাথায়। যে তবে আমরা ওপরওয়ালার কৃপায় আমরা আরামসে ফিরে এসেছি। কিন্তু যারা দার্জিলিংয়ে যারা আছে তারা কিন্তু ব্যাপক ফেঁসে আছে। আমরা শুনলাম যে তাদের খাওয়া দাওয়ারও খুব সমস্যা আছে। আমরা সরকারের কাছে আবেদন জানাবো যে তারা যেন যথারীতি যেন সহযোগিতা পৌঁছানো যায়, তাদের সেফলি বাড়ি পৌঁছানো। তারা ঘুরতে গিয়ে হয়তো কারোর আসার দিনে হয়েছে, তার কাছে টাকা নেই, এরকম হতে পারে। তো তাদের যেন সহযোগিতা করে। আর সরকারকে আমি বলবো যত দ্রুত হয় তাদের উদ্ধার করে তাদের বাড়ি আসার ব্যবস্থা করে। পরিবারে কারোর সঙ্গে কথা হয়েছিল? হ্যাঁ, পরিবারের সবার সঙ্গেই কথা হচ্ছে। এবারে আমি তো এই কথাটা বলিনি, বারবার ফোন আসছে, আমরা বলছি যে আমরা সেফ আছি, কিন্তু ওনারা বিশ্বাস করছেন না। সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ SS স্টার নিউজ।